আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তাদের উপদেষ্টা পরিষদকে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব দিয়েছিলাম, আমরা যারা জনগণ তারা। আসলে আমাদের চাহিদা প্রত্যাশা যেগুলো ছিল এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, তার কতটুকু তারা মানে পূরণ করতে পেরেছে। আমার মনে হয় না যে 40% বা 45%-এর উপরে তারা পূরণ করতে পারছে। কারণ ডক্টর ইউনূস বাদে তাদের যে সকল উপদেষ্টা পরিষদ রয়েছে তারা নিজেদের স্বার্থ ছাড়া আসলে আর কিছুই দেখে নাই। কারণ এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা শুরুতে যে ধরনের আক্রমণাত্মক সিদ্ধান্ত নিয়েছে, পরবর্তীতে যত সময় গিয়েছে তাদের সিদ্ধান্ত কিন্তু নমনীয় পর্যায়ে চলে এসেছে। বিভিন্ন ধরনের রাজনৈতিক আতাত, দেশকে সংস্কারের কথা বলার পরও তারা কোনো ধরনের সংস্কার তো করতেই পারে নাই, উপরন্তু দেশের জনগণের উপর ডে টু ডে ঋণের বোঝা ভারী হয়েছে। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের যে ধরনের দায়বদ্ধতা বাংলাদেশের প্রতি তাদের ছিল, সেই দায়বদ্ধতার কোনো কিছুই তারা করতে পারেনি। না নির্বাচনী সংস্কার করতে পেরেছে, না প্রশাসনিক নাকি রাজনৈতিক সংস্কার, কোনো কিছুই আসলে হয়নি। তারা উপরে উপর দিয়ে ছুরি ঘুরিয়ে কিছুদিন ক্ষমতায় থেকে গেল, এছাড়া আসলে কিছুই করতে পারেনি তারা। সুতরাং বাংলাদেশ যে ধরনের মানে এত বেশি রক্ত দেওয়ার পরে বাংলাদেশ যে ধরনের সংস্কার প্রত্যাশা করেছিল, সেই প্রত্যাশা বাংলাদেশের জনগণ প্রত্যাশা আসলে পূরণ করতে এই অন্তর্বর্তীকালীন সরকার অনেকটাই ব্যর্থ হয়েছে, আমি এটাই ব্যক্তিগতভাবে মনে করি। যার ফলশ্রুতিতে এই যে এখন বর্তমানের যে রাজনৈতিক হানাহানি, দলাদলি এবং রাজনৈতিক প্রতিহিংসামূলক কথাবার্তা হচ্ছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার জন্যই আজকে এই ধরনের রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে। শুভকামনা, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন।